এক সময়ের কথা আছে, মহর্ষি দুর্বাসা এক সময় গিয়েছেন ভগবানের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। মন দিয়ে শুনবে, খুব চমৎকার প্রসঙ্গ আছে। দুর্বাসা যখন গিয়েছেন ভগবানের সঙ্গে দেখা করবার জন্য, ভগবান বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ করবার জন্য, বিষ্ণু লোকে গিয়ে ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ করে প্রণাম করেছেন। আর ভগবান কি করেছেন? দুর্বাসাকে উপযুক্ত আসন দিয়েছেন। কেন? ভগবান ব্রাহ্মণদের এবং গো বৎসদেরকে অত্যন্ত প্রিয় মনে করেন, ভালোবাসেন। এ কারণে ভগবানের প্রণাম মন্ত্রে দেখা যায় শুরুতেই বলা হচ্ছে নমঃ আর গো ব্রহ্ম। ব্রাহ্মণ আর গো, এই দুইকে ভগবান অত্যন্ত প্রিয় মনে করেন। দুর্বাসা যখন এসছেন, উপযুক্ত আসন দিয়েছেন, বার্তালাপ হয়েছে এবং ভগবান কি করেছেন? ভগবানের গলায় যে পারিজাত পুষ্পের সুন্দর মালাটি ছিল, সেই মালাটি ভগবান আজকে দুর্বাসার গলায় পরিয়ে দিয়েছে। খুব খুশি হয়েছে। দেখবে, বড় মহাত্মা, বড় সাধু যদি নিজের গলা থেকে মালা খুলে প্রসাদী মালা আমাদের পরিয়ে দেয়, আমরা খুব আনন্দ পাই। কেন? যেটা কৃপা পেলাম। ভগবানের যেটা নির্মাল্য, সেটাও কিন্তু একটা প্রসাদ। ভগবানের গলা থেকে যখন মালা খুলে নেওয়া হয়, তখন তাকে বলা হয় নির্মাল্য, সেটাও প্রসাদ। আর সাধুদের গলায় যেটা থাকে সেটাও মালা, সেটাও প্রসাদ। আর সেটা যখন আসলো, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, প্রেম সে বলো। আজকে দুর্বাসার গলায় যখন মালা পরিয়ে দিয়েছেন, খুব খুশি হয়েছেন দুর্বাসা, প্রীত হয়েছে, ভগবানের প্রসাদ পেয়েছে। আর বার্তালাপ হয়েছে, ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রণাম করে দুর্বাসা যখন ফিরছেন, নিজের গন্তব্যে যখন ফিরছেন, পথের মধ্যেই দেবরাজ ইন্দ্রের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। দেবরাজ ইন্দ্রের সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, আর দুর্বাসা কি করেছে? খুশি হয়ে গলায় যে নিজের ভগবানের প্রসাদী মালাটি ছিল, পারিজাত পুষ্পের মালা, সেই মালাটা খুলে দেবরাজ ইন্দ্রকে উপহার স্বরূপ পরিয়ে দিয়েছেন। দেবরাজ ইন্দ্রের গলায় পরিয়ে দিয়েছেন। দেবরাজ ইন্দ্র কি করেছে? দেবরাজ ইন্দ্র গলার সেই মালাটা পরে কিছুটা ইতস্তত বোধ করে গলার থেকে মালাটা খুলে তার হাতি ঐরাবতের সুরে রেখে দিয়েছে। ঐরাবত, দেবরাজ ইন্দ্রের হাতি ঐরাবত, ঐরাবতের সুরের উপরে দিয়ে দিয়েছে। আর ঐরাবত কি করেছে? সুর দিয়ে মালাটাকে নিজের মাথার উপরে ধারণ করে নিয়েছে। অনেক জায়গায় অনেক রকমের মত শোনা যায়। কোথাও কোথাও শোনা যায় দেবরাজ ইন্দ্রই সাক্ষাৎ নিজে ওই মালাটা খুলে ঐরাবতের মাথার উপর রেখে দিয়েছিল। কোথাও শোনা যায় সুরের উপর রেখেছিল, আর ঐরাবত নিজেই সেই মালাটা নিজের মাথার উপরে পরে নিয়েছিল। মালা যখন পরে নিয়েছে, কোথা থেকে কিছু ভ্রমর, কিছু মাছি এসে ওই মালার উপরে বসতে আরম্ভ করেছে। ভ্রমর, মাছি এগুলো যখন বসতে আরম্ভ করেছে, বিরক্ত হয়ে সুর দিয়ে মালাটাকে আবার নিচে ফেলে দিয়েছে। আজকে ঐরাবতের মাথার উপরে যখন সেই মালাটা রেখেছে, আজকে যখন এই মাছি আরো সব পোকামা করে সে উড়ে বসছে, ঐরাবত একটু বিরক্ত হয়ে সুর দিয়ে মালাটাকে নিচে ফেলে আজকে পা দিয়ে সেই মালাটাকে মারিয়ে দিয়েছে। দেখো, দেবরাজ ইন্দ্র যখন মালার মূল্যায়ন করতে পারলো না, আর সেখানে একটা হাতি সেই মালার মূল্যায়ন কি করে করবে? হাতির কাছে একটা সামান্য মালা, ফুলের মালা। দুর্বাসা ঋষির কাছে এটা প্রসাদী মালা, সাক্ষাৎ ভগবানের দেওয়া প্রসাদী মালা, অনেক মূল্য তার। দেবরাজ ইন্দ্র তাকে তুচ্ছ জ্ঞান করলো। আর ঐরাবত যে একটা পশু, সে পশুর কাছে মালার কি দাম থাকতে পারে? একটা সামান্য ফুলের মালার কি দাম থাকতে পারে? মালাটা যখন ফেলে দিয়ে, যখন আজকে পদদলিত করে দিয়েছে, মারিয়ে দিয়েছে, এই দৃশ্য ঋষি দুর্বাসা দেখে নিয়েছে। আর ঋষি দুর্বাসা যখনই দেখেছে, অত্যন্ত ক্রোধ হয়ে গেছে। আর ক্রোধ হয়ে অভিশাপ দিয়ে দিয়েছেন, দেবরাজ সহ সমস্ত দেবতাদের অভিশাপ দিয়ে দিয়েছেন, যাও, ভগবানের এই প্রসাদী মালার যখন মূল্যায়ন করতে পারলে না, এখন থেকে তোমরা শ্রী এবং শক্তিহীন হয়ে যাও।
শ্রী মানে লক্ষ্মী, আর শক্তি মানে লক্ষ্মী আর শক্তি, সম্পদ আর তোমাদের শক্তি কোনোটাই তোমাদের কাছে আর থাকবে না। অভিশাপ দিয়ে দিলেন, শ্রী এবং শক্তিহীন হয়ে। যখনই অভিশাপ দিয়ে দিয়েছেন, যথারীতি শ্রীহীন হয়ে পড়লেন এবং শক্তিহীন হয়ে পড়লেন। এর আগে আমরা দেখেছিলাম যে শক্তি দেবতাদের ছিল, কিন্তু দেবতারা দৈত্যের সঙ্গে অসুরদের সঙ্গে যুদ্ধ করে কিন্তু পারতেন না, যতই শক্তি থাক না কেন। আজকে অভিশাপ নিয়ে দেবতারা আজকে কি হলো, শ্রীহীন হয়ে গেল, শক্তিহীন হয়ে গেল। দেবতারা এখন দেখছে শ্রীও নেই মানে লক্ষ্মীও নেই, সম্পদও নেই, আর শক্তিও নাই। তাহলে কি করা যায়? আর এই সংবাদ শুক্রাচার্যের মাধ্যমে মহারাজ বলি জানতে পেরে গেলেন। বলি মহারাজের নেতৃত্বে আজকে অসুরেরা এই সমস্ত স্বর্গরাজ্য, শুধু স্বর্গরাজ্য নয়, ত্রিলোকের ওপরে তারা অধিকার জমিয়ে নিল। যখনই জানতে পেরেছে, শুক্রাচার্য বলে দিয়েছে যাও, বলি মহারাজকে বলেছে যাও, খুব ভালো সময় আছে। কি ভালো সময় আছে? এখন দেবতাদের শক্তি আর নাই, দেবতাদের উপরে অভিশাপ আছে। মহর্ষি দুর্বাসা অভিশাপ দিয়ে দিয়েছেন, তাদের শ্রী এবং শক্তিহীন হয়ে গেছে। যাও এখন গিয়ে আক্রমণ করো, আর অতি সহজেই তাহলে তোমরা সর্বরাজ্য দখল করতে পারবে। এই বলি মহারাজের প্রসঙ্গ আগের দিন একটু শুনেছিলাম আমরা, মনে আছে? বামন দেবের কথা বলতে গিয়ে বলি মহারাজের কথা বলেছিলাম। হ্যাঁ, মা ছিল না মনে হয়? মা ছিল। বামন ভগবান যখন এসেছিলেন, বলি মহারাজ এই যে সমস্ত কিছু অধিকৃত করে নিলেন, দেবতারা স্বর্গচ্যুত হয়ে এদিক ওদিক ঘুরতে আরম্ভ করেছে। এক সময় দেবতারা ভগবানের কাছে, ভগবান বিষ্ণুর কাছে এসে প্রার্থনা করলেন, প্রভু রক্ষা করুন, আমাদের শক্তিও নাই, আর শ্রীহীন হয়ে গেছি আর শক্তিহীন হয়ে গেছি, কৃপা করুন, কিছু একটা ব্যবস্থা করুন, আমরা স্বর্গচ্যুত হয়ে গেছি, এখন আমাদেরকে রক্ষা করুন, আমাদের শক্তি ফিরিয়ে দিন, কি করা যায়? ভগবান বললেন, বেশ, এক কাজ করো, যাও তোমরা গিয়ে ক্ষীর সমুদ্র মন্থন করো। ভালো করে জানবে ক্ষীর সমুদ্র মানে কি। ক্ষীর মানে কিন্তু পায়েস নয়। হ্যাঁ, আমরা অনেকে মনে করি ক্ষীর মানে মনে হয় পায়েস, বা মিষ্টির দোকানে যে ক্ষীর বিক্রি হয়, না। সংস্কৃতে ক্ষীর শব্দের অর্থ হলো দুগ্ধ, দুধকে বলা হয় ক্ষীর। সংস্কৃতে দুধকে বলা হয় ক্ষীর, মানে দুধের সাগর। ক্ষীর সমুদ্র মানে হয়ে গেল দুধের সাগর। তা ভগবান বললেন, যাও তোমরা গিয়ে ক্ষীর সমুদ্র মন্থন করো। কিন্তু এত বড় সমুদ্র মন্থন তো আর একাই দেবতাদের পক্ষে সম্ভব নয়, তাহলে কি করা যাবে? ভগবান বললেন, যাও তাহলে এক কাজ করো, অসুরদের, দৈত্যদের তাদেরকে ডেকে আনো এবং তাদের সঙ্গে একসঙ্গে এই সমুদ্র মন্থন। দেবতারা বলছে, প্রভু একে তো তাদের সঙ্গে আমাদের বৈরিতা, শত্রুতা আছে, আমরা বললেই কি তারা আসবে? বলে, শোনো, এমনি এমনি আসবে না, তোমাদের মধ্যে শত্রুতা আছে, এমনি এমনি বললেই তারা আসবে না। তাহলে কি করবে? একটা কাজ করো, সমুদ্র মন্থন করলে কি হবে? সমুদ্র মন্থন করলে অমৃত উঠবে, আর অমৃত পান করলে তোমাদের শক্তি ফিরে পাবে। এক কাজ করো, ওদেরকে লোভ দেখাও। কি লোভ? সমুদ্র মন্থন করলে অমৃত উঠবে, আর সেই অমৃতের ভাগ তোমাদেরও দেওয়া হবে। চুক্তি, মনে করো এই যে পার্টনারশিপ ডিল হয়, ব্যবসায়িক চুক্তি, 50-50, যা অমৃত উঠবে আমরা অর্ধেক আর তোমরা। দেবতারা বলছে, প্রভু তাহলে তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে। কেন? একে তো আমরা শক্তি থাকা সত্ত্বেও তাদের সঙ্গে পেরে উঠতাম না, আর যদি অমৃত পান করে ওরাও যদি অমর হয়ে যায়, আরে আমরা অমর হলেও আমাদেরকে আর খুঁজেও পাওয়া যায় না, এমনিতেই ওদের সঙ্গে পারতাম না, তাতে যদি অমরত্ব লাভ করে নেয় তাহলে কি অবস্থা হবে? বলে, আরে আগে তো অমৃত উঠুক, পান করানোর দায়িত্ব আমার, আগে তোমরা এক কাজ করো, শর্ত করো এবং তাদেরকে নিয়ে এসে এই সমুদ্র মন্থন করো। যথারীতি অসুরদের সঙ্গে চুক্তি হলো, অসুরেরা শর্ত মেনে নিলেন, অমৃত যেটা উঠবে অর্ধেক অর্ধেক ভাগ করে পান। শর্ত হলো, সমুদ্র রেডি, ক্ষীর সমুদ্র মন্থন করা হবে।
হ্যাঁ, কারো মন্থনের অভিজ্ঞতা আছে? কেউ মন্থনের দড়ি টেনেছো? অভিজ্ঞতা আছে কারো? তাহলে বুঝতে পারবে কতটা পরিশ্রম হয়। ওই মন্থনের দড়ি যদি টানো বেশিক্ষণ না, 10-15 মিনিট টানলে দেখবে হাত ধরে গেছে। 10-15 মিনিট দেখলে মনে হয় কি সহজ, ধরে টানলাম আর হয়ে গেল। না, অত সহজ নয় ধরে টানা মন্থনের হাড়ি। আর এখানে তো মন্থনের সমুদ্র, বিশাল সেই সমুদ্র, ক্ষীর সমুদ্র। এখন মন্থন যে হবে, মন্থন করতে গেলে দণ্ড দরকার, লাঠি দরকার। হাড়ির মধ্যে লাঠি দিয়ে তারপরে মন্থন হয়, তাহলে দণ্ড কোথায় পাবো? ছোট হাড়ি হলে, ছোট লাঠি হলে হয়ে যায়। এই যে বিশাল সমুদ্র, ভগবান বলল এক কাজ করো, এই দণ্ড হিসাবে মন্দার পর্বতকে নিয়ে আসো। মন্দার পর্বতকে আনা হলো। বলে প্রভু দণ্ড হলে তো হবে না, দড়িও দরকার। কিন্তু সাধারণ দড়ি দিয়ে এত বড় সমুদ্র মন্থন করা সম্ভব নয়। আর এত বড় দণ্ড, দণ্ড তো সরু নয়, এত বিশাল সেই মন্দার পর্বত, তাকে পেঁচিয়ে যে টানতে হবে, সাধারণ দড়ি হলে হবে না। তাহলে দড়ি কি পাওয়া যায়? বলে শক্তিশালী দড়ি আছে। কোথায়? বলে যাও মহাদেবের গলায় গিয়ে দেখো বাসুকি নাগ আছে, বাসুকি নাগকে নিয়ে আসো। দড়ি হিসাবে আজকে বাসুকি নাগকে, বাসুকি নাগকেও শর্ত দেওয়া হয়েছিল, অমৃত উঠলে পরে তোমাকেও ভাগ দেওয়া হবে। শর্ত দিয়ে আনা হলো। মন্দারকে আজকে যখনই ক্ষীর সমুদ্রের মধ্যে রাখা হয়েছে, দেখো নিচে যদি কিছু না থাকে, কোনো বস্তু তো জলের মধ্যে এমনি এমনি থাকতে পারে না। আজকে তলিয়ে যেতে লেগেছে। আর যখনই তলিয়ে যেতে লেগেছে, দেবতারা চিন্তা করছে তলিয়ে যদি যায় তাহলে পরে মন্থন করবো কি করে। আবার গিয়ে দ্বারস্থ হলেন ভগবান বিষ্ণুর, প্রভু কৃপা করো, মন্দারকে যখনই ক্ষীর সমুদ্রের উপরে রাখতে যাচ্ছি আর মন্দার যে তলিয়ে যায়, তলিয়েই যদি যাবে তাহলে পরে মন্থন হবে কি করে, কিছু একটা ব্যবস্থা দাও। ভগবান বললেন ঠিক আছে, বেশ, চিন্তা করো না, যাও তোমরা গিয়ে মন্দার স্থাপন করো, আমি আসছি। সমস্ত দেবতার অসুরেরা যখন মন্দারকে নিয়ে ক্ষীর সমুদ্রের উপরে যখন স্থাপনা করতে গেলেন, ভগবান বিষ্ণু তখন কুর্ম অবতার নিয়ে, সোজা কথায় কচ্ছপ হয়ে, কুর্ম মানে কচ্ছপ, কচ্ছপ হয়ে সেই মন্দারকে নিজের পিঠের উপরে ধারণ করলেন। বলিয়ে কুর্ম ভগবান কি। এই কুর্ম ভগবান হলেন এই সমুদ্র মন্থনের কারণে, অন্য কোনো কারণে নয়। সমুদ্র মন্থন করবার জন্যই ভগবান কুর্ম অবতার নিলেন এবং মন্দারকে নিজের পিঠের উপরে ধারণ করলেন। আচ্ছা, আমরা হয়তো অনেকে জানি না, একটু মন দিয়ে শোনো। ভগবান বিষ্ণু, কোথাও কোথাও এটা শোনা যায়, ভগবান বিষ্ণু দেবতাদেরকে বলেছিলেন বাসুকি নাগের মুখের দিকে ধরতে। আমরা কোন দিকে ধরে জানি? দেবতারা কোন দিকে ধরেছিল? পেছনে, লেজের দিকে। কোথাও কোথাও শোনা যায়, কোনো কোনো গ্রন্থে শাস্ত্রে পড়া যায়, ভগবান বিষ্ণু বলেছিলেন দেবতাদেরকে যে তোমরা বাসুকি নাগের মুখের দিকে ধরো। এখন অসুরদের বুদ্ধি তো খুব চতুরালি, তো অসুরেরা চিন্তা করছে দেখো মুখের দিকে না ধরে লেজের দিকে ধরলে পরে অশুভ হবে। আরে মুখ না ধরে লেজ ধরলে, আর লেজ ধরে টানাটানি করলে পরে অশুভ হয়ে যাবে, জিনিসটা ঠিক হয় না। আর বিষ্ণু যখন বলছে নিশ্চয়ই এর মধ্যে কোনো ছল চাতুরি আছে। তাহলে এক কাজ করো, আমরা লেজ ধরবো না, আমরা মুখের দিকে ধরবো। ভগবানও তো কিছু একটা ফন্দি এটাই তো বলেছে কথাটা। আজকে দেবতাদেরকে কি করলো? দেবতাদেরকে বললো তোমরা পিছনে গিয়ে ধরো, তোমরা লেজ ধরো, আমরা মুখের দিকে ধরবো। দৈত্যরা গিয়ে, অসুরেরা গিয়ে সব মুখের দিকে ধরলো। অসুরেরা প্রথমে বুঝতে পারেনি যে লেজের দিকে ধরলে পরে সুবিধা বেশি ছিল। কেন? এই যে টানাটানি চলবে, মন্থন চলবে, এতে এই বাসুকি নাগের মুখ থেকে নিঃশ্বাস যেটা বেরোবে সেটা বিষের নিঃশ্বাস বেরোবে, বিষের সঙ্গে মিশ্রিত নিঃশ্বাস বেরোবে, আর সেই নিঃশ্বাস সহ্য করা সম্ভব হবে না। তারা প্রথমে বুঝতে পারেনি, ভেবেছে ভগবান বিষ্ণু ছলনা করছে, আর সেই চিন্তা করে তারা গিয়ে মুখের দিক ধারণ করে নিয়েছে। আরম্ভ হলো মন্থন। দেখো এইখানেও ভগবান বিষ্ণু ছাড়া কিন্তু কোনো গতি নাই। দেবতাদের অনেক শক্তি আছে, মেনে নিলাম, সব শক্তি আছে, যার পূজা করো, যা চাও তাই দিয়ে দেয়। আজকে যদি ভগবান বিষ্ণু যদি কুর্ম অবতার নিয়ে আজকে যদি মন্দারকে ধারণ না করতো, তাহলে তাদের কিন্তু আর অমরত্ব পেতে হতো না। অমৃত পান না করলে পরে আর অমরত্ব তাদের আর পেতে হতো না। সুতরাং ভগবানের কৃপা ছাড়া কেউ কোথাও কোনোভাবেই ভালোভাবে থাকতে পারে না। প্রেম সে বলো।
যথারীতি মন্থন আরম্ভ হলো। একে একে মন্থন থেকে সর্বমোট 14 প্রকারের রত্ন উঠেছিল। বিভিন্ন জায়গায় এই নিয়ে মতভেদ আছে, কোথাও কোনো রত্নের কথা বলা হচ্ছে, কোথাও অপর কোনো রত্নের কথা বলা হচ্ছে। যাক, আমি রত্নের প্রসঙ্গে যাব না। আস্তে আস্তে সেই সমুদ্র মন্থন থেকে এক পর্যায়ে হলাহল বিষ উঠে আসে। আর এই বিষ এত সাংঘাতিক বিষ, বলছে এই বিষের এক ফোঁটা যদি সংসারে পতিত হতো, ধরনীর উপরে পতিত হতো, তাহলে নাকি সবকিছু পুড়ে ছারখার হয়ে যেত। এত সাংঘাতিক বিষ, সব তছনছ হয়ে যেত, নষ্ট হয়ে যেত। এখন দেখো, ভালো জিনিস খাওয়ার বেলায় সবাই থাকে, আর খারাপ যদি কিছু থাকে, দেখেছো তো সংসারে, এটাও কিন্তু বাস্তব চিত্র। দেখবে ভালো ভালো ডাল আছে, ভালো শুক্তো আছে, সব ছেলে মেয়ে স্বামী সবাই খেলো, আর ডাল একটু টক হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, মা বলে ও কিছু হয়নি, ওটা দিয়ে আমি ঠিক খেয়ে নেবো, মা ঠিক সেটা দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ, আজকেও দেখো রত্ন উঠেছে, ঐরাবত উঠেছে, কামধেনু উঠেছে, আদি আদি কত কিছু উঠেছে, সবাই ভাগ বাটোয়ারা করে নিয়েছে। আর যখনই হলাহল উঠেছে, সবাই পালিয়ে গেছে। গোলাপ ফুল সবাই চায়, কাঁটার খোঁচা কেউ খেতে চায়। সবাই যখন পালিয়ে গেছে, চিন্তা করছে হলাহল বিষ, এখন কি হবে? এই বিষ কে ধারণ করবে? সবাই দ্বারস্থ হলেন দেবাদিদেব মহাদেব। প্রভু কৃপা করো, এই হলাহল বিষ তুমি ধারণ করো, আর এই সৃষ্টিকে তুমি রক্ষা করো। যখন সমস্ত দেবতারা গিয়ে মহাদেবের কাছে গিয়ে যখন দ্বারস্থ হয়েছে, মহাদেব বললেন বেশ চিন্তা করো না, এই হলাহল বিষ আমি ধারণ করব। অনেকে বলে পান করে নিয়েছে, পান করেনি, ভালো করে শুনবে। খাওয়াও নয়, পান করাও নয়। তরল পদার্থ কখনো খাওয়া হয় না, তরল পদার্থ সবসময় পান করা হয়। আমরা অনেকে বলে ফেলি জল খাচ্ছি, না, জল খাওয়া হয় না, জল পান করা হয় না। তরল পদার্থ সবসময় আমরা পান করি, আর শক্ত হলে পরে সেই যাকে বলা হয় খাচ্ছি, মানে যেটাকে চেবানো বলা হয়, সেটাকে হলো খাচ্ছি। আমাদের খাবার তো অনেক রকম ভাগ আছে, চব্য, চস্য, লেহ্য আর পেয়, 4 রকমের ভাগ আছে। যথারীতি মহাদেব সেই হলাহল বিষকে ধারণ করলেন, না খেলেন না পান করলেন, তাহলে কি করলেন? ধারণ করলেন। ধারণ কেন বললাম? তিনি কণ্ঠে রেখেছিলেন, পেট অবধি যায়নি। আর যেটা পেটে যায় না তাকে পান করা বা আহার করা বা খাওয়া বলা হয় না। এ কারণে আচমনকে কখনো বলা হয় না পান করা, এর নাম দেওয়া হয়েছে আচমন। কেন? আচমনের জলের সর্বশেষ সীমা হলো বক্ষস্থল, কণ্ঠ থেকে বক্ষস্থল পর্যন্ত যাবে, তার নিচে আর যাবে না, তাহলে পান হয়ে যাবে। এ কারণে আচমনের জলেরও একটা পরিমাপ আছে। আগেও একবার বলেছিলাম যে আচমন কতটুকু জলে করতে হয়, একটা মাস কলাই ডুবতে পারে এতটুকু পরিমাণ জল দিয়ে করতে হয়। শাস্ত্রে বলা আছে গো কর্ণাকৃত হস্তেন মাস মগ্নং জলম পিবে তন্নুনম অধিকং বাপি পিবেচ্ছে রুধিরন্ততর। গোকর্ণ, হাতটাকে গরুর কানের মতন করতে হবে, হাত এরকম ছড়িয়ে নিলাম আর মনে করলাম যে আমার আচমন হয়ে গেল, না, গাভীর কানের মতন হাত করে তার মধ্যে এক বিন্দু জল কতটা, তাতে একটা মাস কলাই ডুবতে পারে। এই কারণে দেখবে এই অদ্ভুত জিনিস, এই যে আচমনের যে চামচটা আছে বা যেটা দিয়ে পৌরোহিত্য কর্ম করা হয়, সেই যেটা আচমনীয় পাত্র যেটা, তাতেও যদি তুমি জল তোলো, তার মাথায় করে 1 ফোঁটা জল পড়বে, আর তাতে একটা মাসকলাই ডুবে যাবে। ততটুক পরিমাণ জল নিয়ে আচমন করতে হয়। আর আচমনের জল কোথা থেকে পান করতে হয়? এইখান থেকে পান করতে হয়, অন্য কোনো জায়গা থেকে নয়। এই সাইড থেকে পান করলে হবে না। আচমনের জল হাতে জল নিয়ে, এই যে দেখো একটা ভাঁজ পড়েছে, এই জায়গা দেখতে পাচ্ছ তো সবাই, এই জায়গা থেকে, আর ওরকম করে পান করবেন, একদম শব্দ যেন না হয়। আমাদের অনেকের অভ্যাস আছে তো, দিলাম আর একদম টেনে দিলাম, সুরুপ করে শব্দ হয়ে গেল, না। আচমনের জল বা চরণামৃত পান করার সময় শব্দ যেন না হয়, আস্তে করে ধীর গতিতে সেটাকে পান করে নিতে হবে। এখন আসো, যে প্রসঙ্গ নিয়ে এত কথা বলে ফেললাম, মহাদেব পান করলেন না মহাদেব ধারণ করলেন, ভালো করে বুঝবে। পান করলে পেটে চলে যেত, কিন্তু পেটে যায়নি। মহাদেব কোথায় রাখলেন? কণ্ঠে রাখলেন। আর সেই হলাহল বিষের এত তাপ, একবার চিন্তা করো, মহাদেবের কণ্ঠ যদি নীল করে দিতে পারে, আজকে যদি সেই বিষ যদি আজকে সৃষ্টির মধ্যে পড়তো, তাহলে সৃষ্টির কি অবস্থা হতো চিন্তা করো। যে মহাদেবের এত ক্ষমতা,
সেই মহাদেবের কণ্ঠ পর্যন্ত নীল হয়ে গেল, মহাদেবের নাম হয়ে গেল নীলকণ্ঠ। বলিয়ে নীলকণ্ঠ ভগবান কি। ধারণ করলেন, কণ্ঠ নীল হয়ে গেল, দেহ উত্তপ্ত হয়ে গেল, প্রচন্ড তাপ বেড়ে গেল দেহের। সমস্ত দেবতারা কি করলেন, এই যখন পান করেছে, এই পান করার সময় সামান্য কিছু ছিটে ওই ঘাসের উপরে পড়েছে। সামান্য মানে দেখবে আমরা যখন জল পান করি না, আমরা বুঝতে পারি না, কিন্তু তার একদম সামান্য কিছু কণিকা কণিকা মতো ছিটতে থাকে। এখন যখন সেগুলো ছিটে যখন এই ঘাসের উপরে পড়েছে, বিষাক্ত যেসব পোকামাকড় বলি, তারা গিয়ে ওই ঘাসের উপরে যখনই চেটেছে, আর চাটতে না চাটতে বলে সবার প্রথমে সাপ গিয়ে চেটেছিল, আর সাপ গিয়ে যখন চেটেছে তার জিভটা মাঝখান থেকে ফাল হয়ে গেছে, কেটে গেছে। এই কারণে দেখবে সাপের জিভ গোটা নয়, সাপের জিভ দুভাগ করা। আর এই যে যত বিষাক্ত পোকামাকড়, তারা বলা হয় হলাহল বিষ, সব ওই মহাদেবের মুখের থেকে বিন্দু বিন্দু যেগুলো পড়েছিল সেগুলোকে চেটে নিয়েছিল, যে কারণে এইসব পোকামাকড় গুলো বিষাক্ত হয়ে গেছে। দেখেছিল, দু ধরনের পোকামাকড় আছে, এক প্রকারের মধ্যে বিষ আছে আর এক প্রকারের মধ্যে বিষ নাই। অনেকে বলবে বিষ এলো কোথা থেকে, বিষ কি কেউ ধরে ধরে ঢুকিয়ে দিয়েছে? বিষ না, এই যে হলাহল বিষের একদম সামান্য কিছু ছিটা, সেইগুলো চাটার ফলে তারা বিষাক্ত হয়ে গেছে। মহাদেবের দেহ এই যে উত্তপ্ত হয়ে গেল, বলা হয় এই সমুদ্র মন্থন নাকি শ্রাবণ মাসে হয়েছিল। আর এই যে মহাদেবের দেহ উত্তপ্ত হয়ে গেছে, মহাদেবকে ঠান্ডা করবার জন্য মা পার্বতী আদি সমস্ত দেবতাগণ, সমস্ত দেবতাদেরকে সঙ্গে নিয়ে মা পার্বতী আজকে কলসে করে জল ভরে ভরে আজকে মহাদেবের মাথার উপরে ঢালতে আরম্ভ করল। এই রীতিকেই মান্যতা দিয়ে এখনো এই শ্রাবণ মাসে বাবার সমস্ত ভক্তরা কাকে করে কলসিতে করে জল নিয়ে ছোটে বাবার মাথায় ঢালবার, আর কোনো কারণ নেই। আমরা মনে করি বিশেষ অনেক কিছু, অন্য কোনো ব্যাপার আছে। আবার কোথাও কোথাও বলা হয় এই শ্রাবণ মাসে মায়ের সঙ্গে বাবার বিবাহ হয়েছিল, আর বিয়ে হলে পরে দেখো না বরবধূকে স্নান করানোর একটা রীতি আছে। হ্যাঁ, আর দেখো শ্রাবণ মাস প্রকৃতি অঝোর ধারায় সেই জল ঢালতে থাকে। মনে করা হয় যে এই যে বিবাহ হয়েছে, আর বিবাহের পূর্বে যেমন নব দম্পতিকে স্নান করানো হয়, বরের বাড়িতে বরকে স্নান করায় না, হ্যাঁ, ওই হলুদ দিয়ে আদি আদি দিয়ে স্নান করায়, সেই হলুদ আবার মেয়ের বাড়িতে যায়, মেয়েকে এখন স্নান করানো হয়। তা বলা হচ্ছে যেহেতু বিবাহ হয়েছে, এই বিবাহের সূত্র ধরেই মহাদেবকে আজকে স্নান করানো হয় যথারীতি। এই কারণেই এই শ্রাবণ মাসে মহাদেবের মাথায় মহাদেবের বাবার ভক্তরা এত ঘটা করে জল ঢালে, মহাদেবকে অভিষেক করানো। আর বলা হচ্ছে শ্রাবণ মাস আর বৈশাখ মাস, এই দুটো মাস মহাদেবের অত্যন্ত প্রিয়। এই দুই মাসে যদি মহাদেবকে অভিষেক করানো হয়, এমনিতেই বাবা আশুতোষ, তাই তো, মহাদেবের নাম আশুতোষ। আশু মানে শীঘ্রই, আর তোষ মানে তুষ্ট। যিনি শীঘ্রই তুষ্ট হয়ে যায় তার নাম হলো আশুতোষ। মহাদেব এমনিতেই আশুতোষ। মহাদেবকে যদি বিশেষ তিথিতে, বিশেষ সময়ে, বিশেষ মাসে যদি অভিষেক করানো যায়, বেলপাতা ফুল ইত্যাদি অর্পণ করা যায়, তাহলে মহাদেব তার ভক্তের মনোবাসনা পূরণ করবেন। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। নমো পার্বতী পতয়ে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো, মহাদেবের আগেও বলেছিলাম, মহাদেবকে নিয়ে কেউ কোনো রকম বাজে মন্তব্য করবে না। আমাদের অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, আমরা বৈষ্ণব, আমাদেরকে মহাদেবের সেবা পূজা করতে হয়। আমরা যদি বৈষ্ণব হই, মহাদেব হলেন পরম বৈষ্ণব। বৈষ্ণবানাং যথা শম্ভু। আর মহাদেব আর কৃষ্ণের মধ্যে কিন্তু কোনো ভেদ নাই, ভালো করে বুঝবে। হ্যাঁ, এটা অনেকে মানতে চায় না। মহাদেব আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নাই, খালি রূপের পরিবর্তন মাত্র, আর কিছু নয়। ব্রহ্ম সংহিতা শ্লোক সংখ্যা 45, এর ব্যাখ্যা আমি এর আগে বহুবার তোমাদেরকে শুনিয়েছি। সেখানে পরিষ্কার বলা হয়েছে
ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগা সঞ্জায়তে নহি তত পৃথগস্তি হেতু ইয় সম্ভূতামপি তথা সমপৈতি কার্যা গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। কি বললো? শিরং যথা দধি বিকার ও বিশেষ যোগা। বিস্তর ব্যাখ্যা করবো না, এর ব্যাখ্যা এর আগে বহুবার তোমাদেরকে শুনিয়েছি। ক্ষীর, ক্ষীর মানে দুধ। এক গ্লাস দুধ যদি তোমাদেরকে দেই আর যদি বলি কালকে আমাকে দই বানিয়ে দেবে, পারবে কিনা? পারবে তো? আজকে বাড়িতে নিয়ে যাবে আর প্রক্রিয়াজাত করলে পরে টক দিয়ে রেখে দেবে, আর আগামীকাল সকাল হতে না হতে সেটা দই হয়ে যাবে। ভালো কথা। আমি তোমাদেরকে এক ঘটি বা এক বাটি দই দিয়ে দিলাম আর বললাম আগামীকাল এটাকে দুধ বানিয়ে নিয়ে আসবে, হাত তো লোকে পারবে? হ্যাঁ, ঠিক পার্থক্য এখানে। দুধ দই হতে পারে কিন্তু দই দুধ হতে পারে না। ঠিক তেমন কৃষ্ণ শিব হতে পারে, শিব কৃষ্ণ হতে পারে। এখন বলবে এটা কেমন খেলা হলো? যদি কৃষ্ণ শিব হতে পারে তাহলে শিব আবার কৃষ্ণ হতে পারে? বলে না, এই যে যেমন দুধ দই হতে পারে বিশেষ কারণে, বিশেষ প্রক্রিয়ায়। দুধ তো এমনি এমনি দই হয় না। বাড়িতে যদি এক গ্লাস দুধ রেখে দাও এমনি এমনি দই হয়ে যাবে? কালকে কি হবে? সেটা কেটে নষ্ট হয়ে যাবে, দই হবে না এমনি। বিশেষ প্রক্রিয়ার কারণে, বিশেষ কারণে দই হয়। ঠিক তেমন কৃষ্ণ বিশেষ কারণে শিব হয়েছে। বিশেষ কারণটা কি? এখানেই বললো যে সঞ্জায়তে নহি তত পৃথগস্তি হেতু। এখানে বিশেষ পৃথক পার্থক্য নেই। তাহলে কারণটা কি? কারণটা হলো শক্তি। ভগবানের দু রকমের শক্তি আছে, শক্তি অনেক রকমের আছে। দুটো ভাগ কি কি? একটা হলো অন্তরঙ্গা শক্তি, যিনি হলেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, আর আরেকটা হলো বহিরঙ্গা শক্তি, যাকে আমরা মহামায়া বা যোগ মায়া বলেছি। এখন অন্তরঙ্গা শক্তি রাধারানীর সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্ক। অন্তরঙ্গা যিনি অন্তরে আছেন, অন্তরঙ্গা শক্তি, তার সঙ্গে আলাদা করে যোগাযোগের প্রয়োজন নাই। যিনি অন্তরে আছে তার সঙ্গে আলাদা করে যোগাযোগের কি প্রয়োজন? বসে পড়ো, শব্দ করো। আসো, কোথায় ছিলাম? অন্তরঙ্গা শক্তি। মন দিয়ে শোনো। আমাদের মধ্যে এসব ভেদাভেদ কেন জানো? আমরা এসব বুঝি না বলে এত ভেদাভেদ। এটা করে, ও ওটা করে। মন দিয়ে শোনো। অন্তরঙ্গা শক্তির সঙ্গে ভগবানকে আলাদা করে যোগাযোগ রাখার প্রয়োজন নেই। কিন্তু শাস্ত্রের একটা কথা আছে, যেখানে কৃষ্ণের উপস্থিতি সেখানে মায়ার কোনো সম্পর্ক নাই, সেখানে মায়া উপস্থিত থাকে। যেখানে ভগবান উপস্থিত আছে সেখানে মায়ার কোনো উপস্থিতি নাই। তাহলে কৃষ্ণের সঙ্গে মায়ার যদি সম্পর্ক না থাকে, মায়া তো সংসারকে চালনা করবে। তাহলে কিভাবে চালনা করবে? তাহলে ভগবানের সঙ্গে মায়ার একটা যোগাযোগ দরকার আছে। কিন্তু ভগবান তো সোজাসুজি মায়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন না। তাই ভগবান কি করলেন? ভগবান কৃষ্ণ থেকে শিব হয়ে গেলেন। মা পার্বতী স্বামীর নাম কি? হ্যাঁ, মহাদেব। আর মহাদেবের সঙ্গে দেখো এই যে মায়া, মা পার্বতীকে যোগমায়া আর এক রূপে মহামায়া, সম্পর্ক হলো কিনা? ভগবান কৃষ্ণ শিব হলেন আর শিব হয়ে মহামায়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করলেন। সম্পর্ক স্থাপন করে এই সৃষ্টিকে চালনা করতে আরম্ভ করলেন। পার্থক্য শুধু এতটুকু, আর কোথাও পার্থক্য নেই। কিন্তু আমরা পার্থক্যটাকে এত বড় করে নিয়েছি আর বড় করে মহাদেবের সেবা পূজা সব বাদ দিয়ে দিয়েছি। না, এটা কখনো করবে না। শ্রাবণ মাস চলছে, আমাদের বৈষ্ণবেরও উচিত অবশ্যই মহাদেবের মাথায় জল ঢালবে আর একটা জিনিসই চাইবে। কি চাইবে? আমাদেরকে কৃষ্ণ প্রেম দাও, আর দ্বিতীয় কিছু চাই। দেখো, মহাদেবের কাছে যদি অন্য কিছু চাও না, আখেরে ক্ষতি কিন্তু তোমার হবে। সবাই চেয়ে নিয়েছিল, সবাই চেয়েছে, রাবণও চেয়ে নিয়েছে, সবাই চেয়ে নিয়েছে, কিন্তু তাদের অন্তিম পরিণতিটা একবার তাকিয়ে দেখো। অন্তিম পরিণতি কারো কিন্তু ভালো হয়। সুতরাং মহাদেবের থেকে বৈষ্ণবেরা একটাই জিনিস চাইবে, যে প্রভু
তুমি যেমন বৈষ্ণব, পরম বৈষ্ণব, তোমার হৃদয়ে গোবিন্দের বাস, তুমি কৃপা করে আমাকে সেই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি আমাকে দান। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি, ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো আরো জোরে। জোরে বললাম তো উল্টো কমে গেল। হ্যাঁ, সবাই মিলে প্রেম সে বলো। আমি তো ভাবলাম জোরে হবে, দেখি আর উল্টো কমে। আসো, শ্রাবণ মাস, মহাদেবের একটা চমৎকার মহিমা শোনাই। খুব সুন্দর এক মহিমা আছে, বেশি দিনের পুরনো নয়, এই কলিযুগের কথা। আগেও তোমাদেরকে মহাদেবের অনেক চমৎকার কাহিনী শুনিয়েছে, লীলা শুনিয়েছে। আজকের একটা চমৎকার কথা শোনো, এই কলিযুগের কথা, সত্য ঘটনা। হ্যাঁ, এক কৃষক ছিল, মন দিয়ে শুনবে, বিস্তার করবো না আজকে, সংক্ষেপে বিশ্রাম দেবো আজকে। মহাদেবের এক পরম ভক্ত ছিল, এক কৃষক। চাষ করতে যেত বা যেখানেই যেত, বাড়ির সামনে এক মহাদেবের মন্দির ছিল। নিত্য সকালবেলা আগে 1 ঘটি জল মহাদেবকে অর্পণ করত, তারপরে নিজের কাজে ব্যস্ত হতো। কোথাও যেত তো মহাদেবকে প্রণাম করত, তারপরে রওনা দিত। আজকে কি হয়েছে, চাষে যাবে, ঘরে পত্নী আছে, একটা পুত্র সন্তান আছে এবং একটা কন্যা সন্তান আছে। ছেলের বয়স মনে করো মোটামুটি 7-8 বছর, আর মেয়ের বয়স ওই 8-9 বছর, মোটামুটি 1-1.5 বছর 2 বছরের অন্তর রয়েছে। তা ছেলে বলছে, বাবা আজকে তুমি যখন চাষ করতে যাবে, আমি তোমার সঙ্গে মাঠে যাব, আজকে তোমার সঙ্গে মাঠে যাবো আজকে আমি। তা বাবা বলছে, বেশ, যদি তোর পড়াশোনা সব হয়ে গিয়ে থাকে তাহলে আমার সঙ্গে যাস, কোনো আপত্তি নেই। আমার পড়াশোনা সব হয়ে গেছে, আমি আজকে তোমার সঙ্গে যাব। বেশ। দিদি, তার যে ছোট মেয়েও ধরেছে, বাবা ভাই যখন যাবে আমাকেও সঙ্গে নিয়ে চলো। বলে, আচ্ছা বেশ, চল, তোরও যদি পড়াশোনা হয়ে থাকে তাহলে চল, তুইও চল, অসুবিধা নেই কোনো। আজকে 4 জনে মিলে, স্বামী স্ত্রী আর 2 সন্তানকে সঙ্গে নিয়ে আজকে মাঠে গেছে। মাঠে গিয়ে স্বামী স্ত্রী দুজনে, আগেকার সময়ের কথা, দুজনেই আজকে মাঠে কাজ করতে লেগেছে। দেখেছো তো, গ্রামবাসী যারা আছে, কৃষক যারা, মায়েরাও যায় মাঠে, বীজ ছড়ায়, ফসলকে বাঁধে, ইত্যাদি ইত্যাদি কর্ম করে। তা দুজনে আজকে যখন চাষের কাজে লেগে গেছে, আর ছোট ছোট বাচ্চা দুটো আজকে ওই আলে, মানে মাঠের বাইরে, সেখানে বসে, ছাওয়ায় বসে সেখানে খেলাধুলা করছে, দেখছে বাবা মা কি কাজ করছে। হঠাৎ করে মেয়ে চিৎকার করে উঠেছে, বাবা বাবা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, ভাইকে সাপে কেটেছে। চিৎকার করে উঠেছে। আচ্ছা, এখানে তো অনেকেও আছে, আবার রাত্রেবেলা সাপ বললে আগে জিভে কামড় দেয় আগে, হ্যাঁ আছে তো, আছে না? এক সময় আমাদের ছিল না, সাপ বলতে নেই, রাত্রেবেলা সাপ বলতে নেই, জিভে কামড় দেওয়া। হ্যাঁ, শোনো, এরকম কোনো ব্যাপার নেই। মেয়ে যখনই চিৎকার করে উঠেছে, বাবা সাপে কেটেছে, সাপে কেটেছে, ভাইকে তাড়াতাড়ি এসো, স্বামী স্ত্রী দুজনেই ছুটে এসছে। এখন দুজনে ছুটে এসে চিৎকার করতে লেগেছে, বাঁচাও বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও। গ্রামবাসীরা শুনতে পেরেছে, আরে অমুক চাষির দেখো ছেলেটাকে সাপে কেটে নিয়েছে। আর ভগবানের এমন কৃপা, সেই সময় কোথা থেকে কোন এক ওঝা ওই রাস্তা দিয়েই পাশের গ্রামে যাচ্ছে। পাশের গ্রামে কোনো ডাক পড়েছে, ওই পথ দিয়েই যাচ্ছিল। কৃষক তো নিজের সন্তানকে কোলে নিয়ে গ্রামের মধ্যে চলে এসছে, আর পথের মধ্যে যখনই ওই ওঝার সঙ্গে, বদ্যির সঙ্গে দেখা হয়েছে, ওঝা বলেছে, রাখো রাখো, ছেলেকে নিচে শোয়াও। নিচে শুইয়েছে, শুইয়ে ওই ওঝা কি করেছে, আজকে সেই বিষ বের করে দিয়েছে। কিছু জড়িবুটি আদি, আয়ুর্বেদিক কিছু ওষুধ, গাছগাছালি বেটে দিয়েছে, বলেছে নিয়ে যাও, এটাকে 3-4 দিন মালিশ করবে, তোমার ছেলে সুস্থ হয়ে যাবে, চিন্তা করো। মনে মনে চিন্তা করছে, ভোলানাথ তোমার এত সেবা পূজা করি, আর আজকে এত বড় বিপত্তি হয়ে গেল আমার, তুমি কি কোনোভাবে আমার উপরে রুষ্ট হয়ে আছো? কোনোভাবে কি তুমি আমার উপরে ক্রোধ করে আছো? আমি কি কোনো অপরাধ করেছি? তা যদি না হবে, আমার ছেলেকে কেন এভাবে সাপে কাটে? মনের মধ্যে একটু সংশয় রয়েছে। যাক, এভাবে দিন কাটছে। বেশ কিছুদিন যখন গেছে, হাটে গেছে এই ব্যক্তি, এই কৃষক হাটে গেছে। আর হাটে যখন গেছে, হাটে 2 পাগলা হাতিতে মারামারি লেগে গেছে। পাগলা হাতিতে সবাই যে যেখান থেকে পেরেছে ছুটে বেরিয়েছে। আর এই কৃষক আনমনা হয়ে, আপন ভোলা হয়ে, কিছু চিন্তা করতে করতে ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ধ্যান নেই ওদিকে 2 হাতিতে মারামারি বেঁধে গেছে। যে কোনো সময় পাগলা হাতি যে কোনো সময় ছুটে এসে যদি একটা পা যদি চাপিয়ে দেয়, সেখানেই গোবিন্দায়।
এদিকে ধ্যান নেই, আপন ভোলা হয়ে কিছু চিন্তা করতে করতে আজকে যখন পথ চলেছে, এক ব্যক্তি পিছন থেকে চিৎকার করছে, সরে যাও সরে যাও সরে যাও, হাতি ছুটেছে, এদিকে হাতি তার দিকে ছুটেছে। এক পাগলা হাতি ওই চাষির দিকেই আজকে ছুট দিয়েছে। এক ব্যক্তি পিছন থেকে চিৎকার করছে, সরে যাও সরে যাও, হাতি ছুটেছে হাতি ছুটেছে, মারা পড়ে যাবে, সরে যাও সরে যাও। কিন্তু সে এতই আনমনা ছিল, কিছুই শুনতে পাচ্ছে না। তড়িঘড়ি করে সেই লোক এসে যতক্ষণে ধাক্কা দিয়ে সরিয়েছে, ততক্ষণে হাতির সুরের একটু আঘাত লেগে গেছে। পাগলা হাতি ছুটেছিল আর সুরের আঘাতে একটু দূরে গিয়ে ছিটকে পড়েছে। তাড়াতাড়ি ওই লোকটি কাছে গিয়ে বলছে, ভাই তুমি সুস্থ আছো তো? বেশি চোট লাগেনি তো? কৃষক উঠে দাঁড়িয়ে বলছে, না না না, তেমন চোট লাগেনি, তোমার দয়ায় আজকে আমি বেঁচে গেছি। তুমি আজকে হাঁক দিয়েছিলে বলে, তুমি আজকে ফেলে আমাকে সরিয়ে দিলে বলে আমি এই যাত্রায় আমি বেঁচে গেছি। যথারীতি বলে এমন হয়ে যায়, দেখবে পথে চলতে চলতে অনেক সময় মানুষের মনে এমন চিন্তা এসে যায়, কিছু এমন চিন্তায় পড়ে থাকে যে রাস্তা দিয়ে কে পাশের থেকে চলে যাচ্ছে সেদিকেও ধ্যান থাকে না। হ্যাঁ, এখন মনে মনে ভাবছে, হে মহাদেব, সব বিপত্তি আমার উপরে, তোমার এত সেবা করছি, এত পূজা করছি, আর তারপরেও তুমি আমার উপরে কেন তো নিষ্ঠুর হয়ে যাচ্ছ প্রভু? আমার উপরে তুমি কেন তো নির্দয় হয়ে যাচ্ছ? সব বাধা বিপত্তি আমার উপরে কেন আসছে? আমার কি কোনো অপরাধ হয়েছে? নাকি এই যে সবাই তোমাকে ভগবান বলে, প্রকৃত ভগবতটা হয়তো তোমার মধ্যে নাই? কিসের ভগবান যদি তোমাকে পুজো করলাম আর যদি আমার সঙ্গে এমন ঘটনাই ঘটতে থাকে, তাহলে তুমি কিসের ভগবান? মনের মধ্যে আস্তে আস্তে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে আরম্ভ করেছে। বাড়ি গেছে, জমি চাষ করেছে, জীবন চলছে, খুব ভালোই চলছে। আস্তে আস্তে জমি চাষ করেছে, ধান চাষ করেছে, খুব সুন্দর ফলন হয়েছে। আর অদ্ভুত ব্যাপার, গ্রামের মধ্যে একমাত্র এই কৃষকেরই ফলন ভালো হয়েছে, আর কারো জমিতে তেমন ফসল নাই। মহাদেব হয়তো চিন্তা করেছে যে আমার উপর একটু বিরূপ প্রতিক্রিয়া হয়ে যাচ্ছে, চিন্তা করছে আমি ওকে কৃপা করি না, যাক ওর ফসলটা ভালো হোক। ভোলানাথের কৃপায় একদম জমি ভরে খুব সুন্দর ধান হয়েছে, ধান হয়েছে, ধান পেকেছে। আর ধান পাকার পরে যখন মই দেয়, ধান কি করে কেটে কেটে শুইয়ে রেখে যায়, তারপরে ওই গাছ ছড়া বাঁধে, তারপরে বেঁধে 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 এক জায়গায় করে তারপরে ধান ঝাড়াই হয়। এখন ধান কাটতে লেগেছে, গিন্নিকে নিয়ে এসেছে, ধান কাটতে কাটতে গেছে, আর ধান কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আজকে আর এই ধান ঝাড়াই মারাই করা যাবে। এখন চিন্তা করছে, ধান এইভাবে মাঠে ফেলে রেখে বাড়িতে কি করে যাই? গিন্নিকে বলছে, শোনো, এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও, বাচ্চা দুটো আছে বাড়িতে, ওরা একা থাকবে কেন? দেখো মাঠের মধ্যে ফসলকে এইভাবে ফেলে রেখে বাড়িতে গেলে আমি ঘুমাতে পারবো না, চিন্তা থাকবে সব সময়। মাঠের মধ্যে এইভাবে কেটে ফেলে রাখা আছে ফসল, বাড়িতে গিয়ে ঘুমাবো কি করে? সব সময় চিন্তা থাকবে। এক কাজ করো, তুমি বাড়িতে যাও, তুমি বাচ্চাদেরকে সামলাও, সকাল হলে চলে এসো, আমরা ধানগুলো এক জায়গায় করে ঝাড়াই মারাই আরম্ভ করে দেবো। দেখো, যাদের চাষের জমি ছিল তারা জানবে, ফসল যদি কেটে এক জায়গায় তুলে রাখা হয় তাহলে চিন্তা কম থাকে। ধান গাঁট বেঁধে যদি এক জায়গায় করে রাখা হয় তাহলে চিন্তা কম থাকে। কেন? ঝড় বৃষ্টি যা হোক, একটা প্লাস্টিক বা কিছু চাপা দিয়ে মোটামুটি রক্ষা পাবে। কিন্তু ধান কেটে যদি মাঠের মধ্যে শুইয়ে রাখা আছে, সেই অবস্থা চিন্তা করো, যদি ঝড় বৃষ্টি নেমে যায়, কটা ধান তুমি তুলবে? সারা মাঠে যেখানে ধান শুইয়ে রাখা আছে কেটে কেটে। চিন্তায় কৃষকের ঘুম কিন্তু আসছে। এদিকে কি হয়েছে, চারিদিকে আকাশে কালো মেঘ যেন চারিদিক ঘিরে ধরেছে, ঘন কালো মেঘ পুরো আকাশকে ঘিরে ধরেছে, ছেয়ে ফেলেছে। আর ওই ভক্ত কি করছে, কেবলমাত্র মহাদেবকে ডাকছে, প্রভু তুমি কৃপা করো, এত তো ক্ষতি গেছে, ছেলেটাকে সাপে কামড়ালো, আমাকে পাগলা হাতিতে ঠেলে ফেলে দিল, আজকের মতো কৃপা করো, আজকে যেন কোনোভাবে বৃষ্টি না হয়, বৃষ্টি হলে আমার যে কষ্টের ফসল সব বয়ে চলে যাবে, তুমি কৃপা করো, তুমি রক্ষা করো, আমার ফসলকে তুমি রক্ষা করো। কিন্তু দেখতে দেখতে রাত যখন বেড়েছে, হঠাৎ করে
এত প্রবল বর্ষণ হয়েছে, আর সেই বৃষ্টিতে তার মাঠে যে ফসল ছিল সব ভেসে চলে গেছে। এখন মনে মনে গাল দিতে আরম্ভ করেছে, কিসের ভগবান তুমি, কিসের ভগবান? ছেলেটাকে সাপে কাটলো, তুমি রক্ষা করলে না। আমি হাটে গেলাম, পাগলা হাতিতে আমাকে ঠেলে ফেলে দিল, আর একটু হলে মারা যেতাম যদি ওই ব্যক্তি আমাকে পেছন থেকে না সরিয়ে দিত। তোমাকে এত করে অনুরোধ করলাম, কৃপা করো, এত কষ্টের ফসল তুমি রক্ষা করো, আর সেই ফসলও আজকে এই প্রবল বৃষ্টিতে ভেসে চলে গেল। কিসের ভগবান তুমি? কি করেছে? বাড়ি যায়নি, ওই রাত্রবেলাতেই ওই যেই মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালে, মহাদেবকে দর্শন করে যাত্রা আরম্ভ করে, সেই মন্দিরে গিয়ে মহাদেবের সামনে আজকে মাথা ঠুকতে আরম্ভ করেছে। মাথা ঠুকতে ঠুকতে রক্ত বেরোতে আরম্ভ করেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে, মাথা ঠুকেই যাচ্ছে। কিসের ভগবান তুমি? তুমি যদি ভগবানই হতে তাহলে আমাকে কেন কৃপা করলে না? আমার উপরে তুমি কেন এত নির্দয় হলে, এত নিষ্ঠুর কেন হলে তুমি? মাথা ঠুকছে, আর ভগবানের কাছে যখন নালিশ করছে, এই রক্ত বেরোতে যখন আরম্ভ করেছে, মহাদেব ভক্তের এই রক্তাক্ত অবস্থা আর সহ্য করতে পারে। দেখতে না দেখতে মহাদেব সেখানে প্রকট হয়ে গেছে। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। মহাদেব প্রকট হয়ে গিয়ে হাত দিয়ে তার মাথাটা ধরেছে। ভক্ত তাকিয়ে দেখছে সাক্ষাৎ ভোলানাথ সেখানে প্রকট হয়ে গেছে। কিসের ভগবান? তোমাকে এত সেবা করি, এত পূজা করি, তোমাকে এত ডাকি, আর তারপরেও আমার এত বিপত্তি আসছে, এত সংকট আসছে, তুমি কেন নির্দয় হলে আমার উপরে? এত যখন নালিশ করছে, মহাদেব বলছে, শোন, আচ্ছা আমি মেনে নিলাম আমি সব করেছি, তোর ফসল আমি নষ্ট করেছি, আমি মেনে নিলাম। একবার জানতে চাইবি না যে কেন আমি এগুলো করলাম? একবার জিজ্ঞাসা করবি ফসল কেন আমি বন্যায় নষ্ট করে দিলাম, বৃষ্টিতে নষ্ট করে দিলাম, কেন তোর ছেলেকে সাপে কামড়ালো, কেন বা তোকেই এইভাবে হাতির মুখে পড়তে হলো? একবার জানতে চাইবি না সেই সময় তো রক্ষা কি করে হলো? ওই ভক্ত কোনো কথা বলছে না, কেবল মহাদেবের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মহাদেব কি বলছে শোনো, মহাদেব বলছে, ভালো করে একবার বিচার কর, তোর ছেলেকে যখন সাপে কেটেছিল, সেই সাপটা এত বিষধর সর্প ছিল, ওই সাপে কাটলে পরে সেই মানুষকে আর দ্বিতীয়বারের জন্য বাঁচানো সম্ভব হয় না। আচ্ছা, তোর গ্রামে তো কোনো ওই বদ্যি ওঝা ছিল না, তাহলে সেই সময় ওঝা কোথা থেকে আসলো? ভালো করে শোন, আমি সেই সময় তোর ছেলেকে বাঁচাবার জন্য ওঝা সেজে এসে ওই বিষ তুলে আমি তোর ছেলেকে বাঁচিয়েছি। ভক্ত এখন চিন্তা করছে, যে ভগবানকে এত দোষারোপ করেছিলাম, এই যে দেখছি ভগবান পেছন থেকে, সামনে না এসে আমাকে পেছন থেকেই আমাকে রক্ষা করেছে। ভালো করে চিন্তা কর, হাটে যখন গিয়েছিলি, পাগলা হাতিতে মারামারি করতে করতে যখন তোর দিকে ছুটে এসেছিল, সবাই তো নিজের জীবন নিয়ে পালিয়েছিল, তার মধ্যেও এক ব্যক্তি তোকে ধাক্কা দিয়ে সরিয়ে তোকে বাঁচিয়ে দিয়েছিল। ওই ব্যক্তিটার অন্য কেউ ছিল না, আমি ছিলাম তোকে বাঁচাবার জন্য। বাকি সবাই তো নিজের প্রাণ নিয়ে ছুটে ছুটে পালাচ্ছিল, যে যার মতন পালাচ্ছে হাতির ভয়ে। আমি গিয়েছিলাম তোকে রক্ষা করবার জন্য, আর তুই বলছিস আমি কিনা তোকে সংকটের মধ্যে ফেলেছি। সেই ভক্তের চোখ থেকে আজকে জল গড়াতে আরম্ভ করেছে, মুখ থেকে কোনো শব্দ আসছে না যে শব্দ দিয়ে আজকে মহাদেবের কাছে ক্ষমা চাইবে। বাকি থাকলো তোর ফসল ভেসে যাওয়ার। আচ্ছা মেনে নে, আমি ভাসিয়ে দিয়েছি, একবার জানতে চাইবি না কেন তোর ফসলটা ভাসিয়ে দিলাম? শোন, এই গ্রামে একমাত্র তোর ফসল ভালো হয়েছিল, বাকি কারো ফসল ভালো হয়নি। সবার মধ্যে একটা ঈর্ষা কাজ করছিল, হিংসা কাজ করছিল। এই যখন ফসল কেটে কেটে মাঠে যখন বিছাচ্ছিলিস, আর তোর পত্নীর সঙ্গে তুই বার্তালাপ করছিলিস, তোর অলক্ষ্যে তোর কিছু প্রতিবেশী হিংসা করে এসে তোর এই সব ফসলের উপরে বিষ ছড়িয়ে দিয়ে গিয়েছিল। তুই তো ফসল কেটেছিলিস, আর সকাল হলে পরেই তোর গিন্নি আসতো, এই ফসল ঝাড়াই মারাই করে তুই ঘরে নিয়ে যেতিস, আর এই ফসল থেকে তুই আহার বানিয়ে আজকে সংসারে বসে তুই সেই আহার গ্রহণ করতিস, আর সেই বিষক্রিয়ায় তোদের প্রাণ নাশ হয়ে যেত।
আমি পারিনি যে এই বিষের শস্য আহার করে আমার ভক্তের জীবনটা নাশ হয়ে যাক, আমি সেই কার্য হতে দেইনি। এই কারণে আমি বৃষ্টি দিয়ে এই সব ফসলকে আজকে ভাসিয়ে দিয়েছিলাম। আজকে সেই ভক্ত কেবলমাত্র অঝরে গুণগান করে যাচ্ছে, খালি চিন্তা করছে যে আমি যে দোষারোপ করেছিলাম, কি কারণে দোষারোপ করেছি। মহাদেব যে অজান্তেই অলক্ষ্যে দাঁড়িয়ে আমাকে রক্ষা করে দিয়েছেন, তথাপিও আমি কিনা মহাদেবকে এত দোষারোপ করেছি, এত নিন্দা মন্দ করেছি, এত গালিগালাজ করেছি। ভগবান আমাদের ভালো করে, আমরা অনেক সময় বুঝতে পারি না। অনেক সময় চিন্তা করি এই বিপদটা কেন হলো। বলে শোনো, ওই বিপদটা ওই ছোটর উপর দিয়ে না গিয়ে হতে পারে তোমার প্রাণটা চলে যেতে পারতো, কিন্তু ভগবানের ছত্র ছায়ায় আছো বলে আজকে প্রাণটা যায়নি, হতে পারে হাত পাটা কেবলমাত্র ভেঙে গেছে। এ কারণে ভগবানের ক্রিয়ার ওপরে, ভগবানের লীলার ওপরে সংশয় না করে ভগবানের ওপরে সম্পূর্ণ আস্থা রাখা অবশ্যই দরকার। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি, ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো। মহাদেব হলেন এতটাই করুণার ঠাকুর। আগেও একটা লীলা শুনিয়েছিলাম, মনে আছে কিনা জানি না তোমাদের। একটা কম্বলের প্রসঙ্গ শুনিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, মহাদেব এক মায়ের প্রসঙ্গ ছিল। সেখানে এরকম এক মন্দির ছিল, আর নিত্য জল ঢালতো। আর একদিন যখন কাজে যাচ্ছিল, সেখানে দেখছিল নিজের সন্তানদের ওই ঠান্ডার সময়, শীতের প্রসঙ্গ শুনিয়েছিলাম, শীতের নিজের সন্তানদের বস্ত্র ছিল না, নিজেরই একটা মোটা কাপড় কোন রকম জড়িয়ে নিজে কাজে গিয়েছিল। আর সে শিব মন্দিরে দেখেছিল এক শেঠ কম্বল দান করছিল, একটা ভালো চমৎকার কম্বলও পেয়েছিল লাইন দিয়ে। কিন্তু যখন সেই কম্বল নিয়ে কাজে যাচ্ছে, আর পথের মধ্যেই এক ভিখারি বাবা তাকে হাঁক দিয়ে সেই কম্বলটা চেয়ে নিয়েছিল। আর সেই রাত্রবেলাতে সেই গরিব, সেই ভক্তের গৃহে দেবাদিদেব মহাদেব সাক্ষাৎ নিজে এসে একটা নয়, বেশ কয়েকটা কম্বল, মোটা গরম জামা কাপড় এবং এক পোটলা অর্থ তার গৃহে এসে দান করে দিয়েছে। মনে আছে সেই চমৎকার কথা? হ্যাঁ, মহাদেব হলেন আশুতোষ। মহাদেবের নামে নিন্দা মন্দ করবে না। দেবাদিদেব মহাদেবকে যদি প্রীত করতে পারো, এই ভক্তি জগতে অতি দ্রুত তুমি এগিয়ে যেতে পারবে। আর দেখো, এই যে ভাগবত শুনি, সেটাও মহাদেবের কৃপা। সুখদেব গোস্বামী পাদ মহাদেবের কৃপা ধন্য। অমৃত অমর কথা কোথা থেকে শুনেছিল? ব্রহ্ম জ্ঞান কোথা থেকে পেয়েছে? ব্রহ্ম জ্ঞান তো তিনি মহাদেবের মুখ থেকেই শুনেছে। হ্যাঁ, মহাদেবের মুখ থেকেই। সেই অমর পর্বতের গুহায় যখন মা পার্বতীকে অমর কথা শুনিয়েছিলেন, তখন তিনি এই শুকপক্ষী ছোট্ট একটা ডিম রূপে সেইখানে অবস্থান করছিলেন। আর মহাদেব কিন্তু নিজের ত্রিশূল ঘুরিয়েছিলেন যাতে সেখানে অন্য কেউ থাকতে না পারে। আর দেখো ভগবানের কেমন লীলা। ডিম সেটা না তো জড় না তো জীব। তুমি তাকে জড় পদার্থ বলতে পারবে না, কেন? তার মধ্যে জীব রয়েছে। আবার তাকে জীবও বলতে পারবে না, কেন? তার মধ্যে সেই জীব এখনো সঞ্চার হয়নি, প্রাণ এখনো সঞ্চার হয়নি। কত অদ্ভুত দেখো। আর যখন কথা বলতে আরম্ভ করেছে মহাদেব মা পার্বতীকে, আস্তে আস্তে ডিম ফুটে সে শুকপক্ষীর জন্ম। সমস্ত কথা শুনে নিয়েছে। মা পার্বতী ঘুমিয়ে পড়েছে, মা পার্বতীর হয়ে ওই শুকপক্ষী হুঙ্কার মেরেছে, হুম হুম করে করে সম্পূর্ণ কথা শুনে নিয়েছে। দেখো, যেমন বক্তা তেমন শ্রোতা। বক্তাকে আমার দেবাদিদেব মহাদেব বললেন, আর সুখদেব শ্রবণ করলেন। তাহলে সুখদেবও কিন্তু পরোক্ষভাবে দেবাদিদেব মহাদেবেরই কৃপা। শুধু সোমবার নয়, সবাই চেষ্টা করবে এখানে যারা আছো আর যারা শুনছো, অপরকেও বলবে শুধু সোমবার নয়, শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন মহাদেবের মাথায় জল ঢালবে, মহাদেবকে জলাভিষেক করবে। যদি সম্ভব হয় পঞ্চামৃত দিয়ে অভিষেক করবে, যদি সম্ভব হয়। কেন? বিশেষ তিথিতে, বিশেষ বারে, বিশেষ সময়ে, বিশেষ উপাচারে পূজা করলে দেবতাগণ দেবীগণ বিশেষ প্রীত হইয়া থাকে। আর বিশেষ প্রীত হলে পরে বিশেষ বর দানও করে থাকে। সুতরাং সবাই চেষ্টা করবে শ্রাবণ মাস ভর জল ঢালতে।
আর যার পক্ষে সামর্থ্য হবে না যে পঞ্চামৃত দুগ্ধ, কোনো ভয় নেই, কোনো অসুবিধা নেই, কল চাপবে, এক ঘটি পরিশ্রুত জল নেবে আর সেটা গিয়ে নমঃ শিবায় বলে মহাদেবের মাথায় দেবে। কিন্তু ওম শব্দ উচ্চারণ করবে না। মায়েদের জন্য এবং অব্রাহ্মণদের জন্য ওম শব্দ উচ্চারণের নিষেধ আছে। অব্রাহ্মণ মানে যার এখনো উপবিত সংস্কার হয়নি, তারও ওম শব্দ উচ্চারণের অধিকার নাই। ব্রাহ্মণ বাড়ির ছেলে এখনো উপনয়ন সংস্কার হয়নি, পৈতে হয়নি, সেও কিন্তু ওম শব্দ উচ্চারণ করতে পারে না। আর জানো তো, বর্তমানে আমাদের সমাজকে মূর্খ করে রাখা হয়েছে। কেবলমাত্র শূদ্র ছাড়া বাকি 3 বর্ণের উপনয়ন সংস্কারের বিধান আছে, আমরা জানিও না। আমরা খালি ব্রাহ্মণদের গাল বন্ধ করি, একদম ভূত ভাগিয়ে ছেড়ে দেই। ব্রাহ্মণ দেখলে পরে এই ব্রাহ্মণের জন্য সমাজের এই অবস্থা, ব্রাহ্মণ নিজেদের জন্য আজকে সব করেছে। তোমাকে কেউ না করেনি, উপনয়ন সংস্কার করো, আর উপনয়ন সংস্কার হলে পরে তুমিও বেদ পাঠ করো, কেউ তোমাকে আটকাতে আসবে না। আমরা বিচার করে দেখি না, আগেকার সময় যদি একমাত্র ব্রাহ্মণই পাঠ করবে, ক্ষত্রিয় যারা ছিল তারা কি করে বেদ পাঠ করতো? ক্ষত্রিয় যারা ছিল তারা কি করে বেদ পাঠ করতো? ভালো করে শোনো, সমাজে 3 শ্রেণীর জন্য উপনয়ন সংস্কার বিহিত আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্য। এই 3 বর্ণের উপনয়ন সংস্কার হলে, আর উপনয়ন সংস্কার হলে পরেই সে বেদ পাঠের অধিকারী হয়েছে। এবার বিচার করো, যখন উপনয়ন সংস্কার হয়ে গেল, তুমি যদি বেদ পাঠ করতে পারো, বেদের বিধিবিধান তুমিও জানতে পারছো, তোমাকে তো কেউ আটকাচ্ছে না। কিন্তু আমরা কি করেছি, আমাদের সিস্টেমকে এমন ভাবে ভ্রান্ত হয়ে গেছে আমাদের সিস্টেম, এর পিছনে জানো তো বৌদ্ধ ধর্মের একটা বড় হাত আছে। বৌদ্ধ ধর্ম যখন প্রভাব বিস্তার করেছিল, সেই সময় আমাদেরকে শাস্ত্রকে অনেক ভাবে ভ্রান্ত পথে চালনা করা হয়েছে। এটা ভুল, ওটা ভুল, এইসব করে করে এই মনুস্মৃতিকে ভ্রান্ত পথে চালনা করে আমাদেরকে আজকে ভ্রষ্ট করে রাখা হয়েছে। এই যে এখন আমরা এত ভ্রষ্ট হয়ে গেছি, আমাদের নিজেদের ধর্ম মানতে চাই না, এটার পিছনে একটা বড়ভাবে দায়ী হলো বৌদ্ধ ধর্ম। এই বুদ্ধ আমাদের ভগবানের কোনো অবতার নয়। আমাদের ভগবানের অবতার যে বুদ্ধ, তার জন্ম কেকট প্রদেশে। যদি ভাগবতের পৃষ্ঠা উল্টাও, ভাগবতে কেবলমাত্র তার নাম আর জায়গার নামটা পাবে। এই বর্তমান যে বুদ্ধের মত চলছে, তাদের অনুগামী যারা ছিলেন, তারা এই বুদ্ধের মতবাদকে প্রচার করবার জন্য আমাদের অবতার যে বুদ্ধ, ভগবানের অবতার যে বুদ্ধ, তার সমস্ত ইতিহাস মুছে ফেলা হয়েছে, আমাদেরকে ভ্রান্ত করে রাখা হয়েছে। সুতরাং বিনা কারণে ব্রাহ্মণের নিন্দা মন্দ করবে না। একটা জিনিস জানবে, ইতিহাসের পাতা বলছে, যে বা যারা ব্রাহ্মণের নিন্দা মন্দ করেছে, এক সময় তাদের সব বংশের নাশ হয়ে গেছে। একটা খুব সুন্দর কথা আছে, জানবে, একটা শ্লোকে বলা হচ্ছে, দৈবাধীনম জগৎ সর্ব মন্ত্রাধীনম চ দেবতা তে মন্ত্রা ব্রাহ্মণাধীনম তস্মাদ ব্রাহ্মণ দেবতা। কি বললো? দৈবাধীনম জগৎ সর্ব, এই জগৎ সম্পূর্ণ দেবতার অধীনে আছে। দেখছো না, আমাদের যখন অর্থের প্রয়োজন হয়, মা লক্ষ্মীর পূজা করছি, বাধা বিপত্তি পড়লে পরেই মহাদেব বা গ্রহরাজের পুজো করছি, মানে দেবতাদের অধীন আছে। দেবতা কার অধীনে আছে? মন্ত্রাধীনম চ দেবতা, এই দেবতাগণ আবার মন্ত্রের অধীন। মন্ত্র উচ্চারণ করলেই দেবতারা আসেন। লক্ষ্মী পূজা যখন করো, তোমার বাড়িতে পুরোহিত মহাশয় গিয়ে আগে আবাহন করে না, ইহা গচ্ছ ডাকছে, এসো এসো, মন্ত্র উচ্চারণ করছে, ভগবানরা এসে উপবিষ্ট হচ্ছেন, পূজা গ্রহণ করছে, তোমাকে বর দিচ্ছে। এই যে মন্ত্র, যে মন্ত্রের অধীনে দেবতাগণ, সেই মন্ত্র আবার ব্রাহ্মণদের অধীনে আছে। ব্রাহ্মণরা যদি মন্ত্র উচ্চারণ না করছে, তাহলে কিন্তু দেবতারা আসে। সুতরাং সেই ব্রাহ্মণকে কখনো নিন্দা মন্দ করতে নেই। আর একটা কথা কান খুলে ভালো করে শোনো, বাড়িতে বৈদিক ক্রিয়াকর্ম ভালো করে শুনবে, বৈদিক ক্রিয়াকর্ম কোনো পুরোহিতকে ডেকেই করবে। আমাদের মধ্যে এখন একটা ভ্রান্ত ধারণা হয়ে গেছে, বৈষ্ণব দিয়েই সব কর্ম হয়ে যায়। না,
বৈদিক কর্মের অধিকারী একমাত্র ব্রাহ্মণ। উপনয়ন সংস্কার আছে এমন ব্রাহ্মণই একমাত্র বৈদিক কর্ম করতে পারে। এখন আমাদের মধ্যে একটু ভ্রান্ত ধারণা হয়ে গেছে, শ্রাদ্ধ হলে আমরা বৈষ্ণব মত ছাড়া আমরা করি না, বৈষ্ণব ছাড়া আমরা শ্রাদ্ধ শান্তি করি না, ছেলের বিয়ে আমরা বৈষ্ণব ছাড়া করব না। ভালোই বৈষ্ণব মতে করো, কিন্তু বৈদিক কর্মের অধিকারী একমাত্র ব্রাহ্মণ। ব্রাহ্মণ দিয়েই বৈদিক কর্ম করা উচিত। এইবার তুমি বিচার করবে যে শুদ্ধ অশুদ্ধ কি আছে, সেগুলো বিচার করে তুমি খুঁজে আনো, সেটাতে কোনো অসুবিধা নেই। যে শুদ্ধ সাত্বিক আহার করে এমন অনেক ব্রাহ্মণ আছে, এমন নয় যে সব ব্রাহ্মণই মাছ খায়, এমন ভাববে না। এমন অনেক ব্রাহ্মণ আছে শুদ্ধ সাত্বিক আহার করে তারা শুদ্ধ সাত্বিক ভাবে সেবা পূজা করে। তেমন ব্রাহ্মণ ডেকে নিয়ে আসো, তিনিও বৈষ্ণব মতে সেবা পূজা, শ্রাদ্ধ শান্তি, বিবাহ আদি করুন, কিন্তু জানবে বৈদিক কর্মের অধিকারী একমাত্র ব্রাহ্মণ। আসুন, আর বিস্তারিত করব না, এই প্রসঙ্গগুলো মনে রাখবেন। এগুলো বলার কারণ এমনি নয়, এগুলো বলার কারণ এগুলোকে মনে রেখে এগুলোকে পালন করা। আর যেটা বললাম, মুখ্যত আজকে যে কারণে মহাদেবের কথা আমরা শ্রবণ করলাম, শ্রাবণ মাস আর যে কটা দিন আছে আমাদের জন্য, আর দুটো সোমবার, তাই তো, তিনটে সোমবার গেছে। আর যারা অবাঙালি মায়েরা আছো, নন বেঙ্গলি হিন্দুস্তানি মায়েরা যারা আছো, বাবারা মায়েরা, তাদের মনে হয় এটা প্রথম সোমবার গেল, তাদের আরম্ভ হলো। আমাদের শেষের পথে, তাদের গণনার সঙ্গে, তাদের পঞ্চাঙ্গের সঙ্গে আমাদের পঞ্চাঙ্গের একটুখানি হিসাবের একটু পার্থক্য আছে। তাদের এটা প্রথম সোমবার গেল, মানে এখনো সম্পূর্ণ মাস হিসাবে তাদের হাতে আছে, আর আমাদের মাত্র আর দুটো সোমবার আছে। আসুন, আর বিস্তারিত করছি না, সবাই হাত জোর করো, চোখ বন্ধ করো, মহাদেবের প্রণাম করে আজকের মতন আমরা কথা বিশ্রাম। সবাই মিলে হাত জোর করবে এবং মহাদেবের প্রণাম, সবাই মনে মনে মহাদেবের চরণে প্রণাম নিবেদন করবে। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবামি সহিতম নমামি। নমো পার্বতী পতয়ে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি, ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো। আসুন, আজকের মতন এখানে বিশ্রাম দিচ্ছি। ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি সবাই নিজ গুণে ক্ষমা। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি। জয় শ্রী রাম।